নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। সঞ্চিতা সেশন স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। এই কুর্তিটাতে এর ভিডিওটা আগেই আপনি দেখে নিয়েছেন, যদি না দেখে থাকেন তাহলে এক্ষুনি একবার দেখে নিন। এটা থেকে যে আমব্রেলা কাট ঘেরটা তৈরি করেছিলাম তার উপরের যে অংশটা, সেইখান থেকে খানিকটা আমরা স্লিভ তৈরি করতে ব্যবহার করেছি। তার উপরে যে অংশটা রয়েছে খানিকটা আমরা বায়া স্ট্রিপ কাট করেছি এই লাটকানটা ডরি তৈরি করব বলে। এবার এখানটাতে এরকম ফোল্ড করে এই কর্নারটাতে এরকম রাউন্ড শেপ করে কাট করে দেবো। এখানে এই রকম করে কাট করে দেওয়ার পর এটা একটা এরকম বড় বড় দুটো টুকরো হয়ে যাবে। মানে একটা বড় সার্কেলকে যদি আমি মাঝখান থেকে কাট করি, দুটো বড় হাফ সার্কেল এরকম আমরা পাবো। এবার এর সোজা উল্টোটা একবার বুঝে নিন। বুঝে নিয়ে যে একটা দিককে এরকম আমব্রেলা কাট কুর্তির ঘের যেভাবে ফোল্ড করতে হয় ঠিক সেইভাবে আমরা এখানে ফোল্ড করব। আমরা এখানে একই সাথে ডাবল ফোল্ড করব। আপনি ইচ্ছা করলে পিকও করতে পারেন, কিন্তু বা আগে একবার একটা ফোল্ড করে তারপর এবার আর একটা ফোল্ড এইরকমভাবেও করতে পারেন। কিন্তু আপনি যদি আমার মতন করে করেন তাহলে আপনাকে দুবার করে স্টিচ করতে হবে না, একবারেই কিন্তু আপনি আমব্রেলা কাট ঘের বা গোল দামান জামার যে সমস্ত কুর্তিগুলো হয় সেরকম কুর্তি এরকমভাবে কিন্তু তৈরি করতে পারবেন, অনায়াসেই করে নেওয়া যাবে। তো এইভাবে আমরা এটাকে রেডি করে নিচ্ছি। ভীষণ সুন্দর লাটকান আমরা তৈরি করব, আর খুব ইজি এটা তৈরি করা। এইভাবে দুটো পোর্শনকেই তৈরি করে নেব। এবারে আমরা এখানটাতে একটা গোটা লাগাবো। এই গোটাটা লাগাচ্ছি, এটা আমার কুর্তিতে ইউজ করা হয়েছে, তাই সেইটা মাথায় রেখে আমি এখানেও এটাই লাগাচ্ছি। এখানে গোটাটা যখন লাগাবেন দেখবেন আপনার ছুঁচে যেন না ফেসে যায়, আর এই লাইনটা থেকে যেন বেরিয়ে না যায়। একটুখানি ফ্যাব্রিকটা থেকে সরিয়ে 2 সুতো মতন সরিয়ে আমরা এই স্টিচিং লাইন বরাবর এখানে এই গোটাটা লাগাচ্ছি। এই রকমভাবে লাগাবেন যেন এটা বেঁকে টেনে না যায়, একই রকমভাবে যেন এটা যায়। এইভাবেই দুটো পোর্শনকে আমরা রেডি করে নিয়েছি। এক্সট্রা গোটা কাট করে নিলাম। দুটো পোর্শনকে রেডি করে নেবার পরে আমরা এখানে ডরি তৈরি করব। ডরি তৈরি করবার জন্য আমরা এখানে ওই আগে থেকে বায়া স্ট্রিপ কাট করে নিয়েছিলাম। দুটো স্ট্রিপ লাগবে। তো এখানে আমরা এখানটাতে এই মেশিনের পায়ের 1 ফুট সমান মাপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত স্টিচ করবেন। তো এই মেশিনের পায়ের 1 ফুট এই স্কেল এরকমভাবে মাপ করে আমরা এটাকে পুরোটা স্টিচ করব। সেলাইটা যেন বেঁকে টেনে না যায় খেয়াল রাখবেন, তাহলে ডরি খুব ইজিলি কিন্তু বেরিয়ে আসবে। এইরকমভাবে করে নেবার পরে আমরা একটা মোটা ছুঁচ নিয়েছি, আর একটু মোটা সুতোও নিয়েছি, একটা গিট পরিয়ে নিলাম। দেবার পরে নটটা লাগিয়ে নিয়ে আমরা এই কর্নার অংশটাতে এইভাবে ছুঁচটাকে আটকে নেব। নিয়ে আবার একবার এরকম করে আটকে নেব। নিয়ে এবার ভেতর দিক দিয়ে ছুঁচের উল্টো দিক দিয়ে এটাকে এইরকমভাবে যেভাবে আমরা নাড়া ঢোকাই ঠিক সেই রকমভাবে সালোয়ারে নাড়া ঢোকানোর মতন করে আমরা ছুঁচটাকে বার করব। আর এবার সুতোটাকে আস্তে আস্তে টানুন, আর এখানে যে গিটের অংশটা আছে এখানে একটু সমান করে কেটে দেবো কর্নারটা, আর এটাকে আস্তে আস্তে ঠেলে দিতে থাকুন নখ দিয়ে। তো এরকমভাবে টানা এবং আরেকটা দিক দিয়ে ঠেলা এরকম করতে করতে দেখবেন আপনার ডরিটা এরকমভাবে টার্ন হয়ে চলে আসবে। এইভাবেই দুটো ডরি আমরা তৈরি করে নেব। এবার আমরা এই যে দুটো হাফ সার্কেল তৈরি করেছি দুটোকে মুখোমুখি রাখছি এইরকমভাবে, দুটো উল্টো দিক সোজা দিক মুখোমুখি আছে। তারপর আবারও ফোল্ড করে 4 ফোল্ড করলাম, আর মাঝখান থেকে কাট করে দিচ্ছি। এইটা আপনি যদি দুটো লাটকান তৈরি করছেন তো এরকমভাবেও কিন্তু তৈরি করে নেওয়া যায়, আরেকদিন সেটা শেয়ার করব। তো একটা ডরির আমি এখানে একসাথে দুটোকে ডাবল লাটকান এরকম করছি। দেখুন এইভাবে লাটকানের ডরিটাকে লাগালাম, লাগিয়ে উল্টো দিকে প্রথম দিকে ডাবল স্টিচ করব, করে এরকমভাবে উল্টো দিক দিয়ে আবারও স্টিচ করে এখানটাতে স্টিচ করে নেব। নিচের দিকেও ডাবল স্টিচ করতে পারেন। তো এরকমভাবে স্টিচ করার এরকমভাবে এটাকে টার্ন করলেই এটা বেরিয়ে এলো। এবার যখন এটা বেরিয়ে এলো এবার এই ডরিটার মোটামুটি 2.5 ইঞ্চি মতন ছেড়ে দিন। দিয়ে আবারও এখানে লাটকান আরেকখানা ফ্যাব্রিক যেভাবে রেডি করেছিলাম 4টে তো দুটো দুটো করে লাগাচ্ছি আমি এখানে। তো এইভাবে আবারও কিন্তু স্টিচ করব। এইভাবে আপনি খুব ইজিলি লাটকান তৈরি করতে পারবেন। আর এই ধরনের লাটকান শুধুমাত্র আংরাখা কুর্তি ড্রেসেই নয়, বিভিন্ন কলিদার আনারকলি ড্রেসে বা ব্লাউজে ওটা খুব ভালো লাগে, বেবি ড্রেসেও কিন্তু করতে খুব ভালো লাগে। অনেক দাম দিয়ে এই লাটকানগুলো বাইরে কিনতে পাওয়া যায়, আপনি বাড়িতে যেগুলো নিজেই তৈরি করতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো